হচ্ছে যে কর্তৃপক্ষ চাচ্ছে না যে মার্কেট ভালো হোক, বুঝতে পারছেন? জি কর্তৃপক্ষ কিছুতেই চাচ্ছে না। এই যে আপনার গত 7 মে ভারত পাকিস্তান যুদ্ধ হলো, সেই যুদ্ধে মার্কেট আননেসেসারি আপনার হুম 4,950 থেকে 4,800 তে নামাই দিল, 150 পয়েন্ট ফেললো। তারপরে ক্রমান্বয়ে মার্কেট তারপরেও পড়তে থাকছে, তারপরে মার্কেটকে তুললো, তুলে আবার মার্কেটকে মনে করেন ফেলছে। তো আমার মনে হয় না যে এই ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত এই মার্কেটে তেমন কোনো ভালো কিছু হবে। মানে ওনারা এই দায় দায়িত্ব নিতে চাচ্ছেন না। হ্যাঁ, যে হুম আমরা এটাকে নিয়ে কাজ করব বা এটাকে ভালো করব বা এটাকে নিয়ে উত্থান ঘটাবো, এরকম কোনো চিন্তা ভাবনা ওনারা হয়তো করছেন না। মার্কেট, আমার ধারণা, হতাশ হওয়ারও কারণ নাই, আমার ধারণাতে কেউ জি যায়ও আসে না, আমার ধারণা মার্কেট ওই 4,600 থেকে 5,000-এর মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে এই এই সরকারের আমলে, বুঝতে পারছেন? এর উপরে মার্কেটকে তুলতে পারবে না। হ্যাঁ, এর উপরে মার্কেটকে আচ্ছা তুলতে পারবে না। আর যদি কোনো কারণে খুব খারাপ কিছু ঘটে, যদি 4,500 কত ওই 80 ভেঙে যায়, সেক্ষেত্রে প্রস্তুতি নিয়ে রাখেন মার্কেটকে। এই সরকার কি চাবে মার্কেটকে আবার ওই 4,000-এর নিচে নামাতে? যদি মনে করেন যে না, এই সরকার মার্কেটকে 4,000-এর নিচে নামাতে চায়, সেক্ষেত্রে মার্কেটের পড়ার জায়গা আছে আপনার সর্বোচ্চ 3600, সর্বনিম্ন 3200। তো যদি যদি মনে করেন যে না ভাই এই সরকার মার্কেটকে ফেলাই দিবে, আপনি যে জিনিসগুলো দেখছেন যে মার্কেট পড়ে যাচ্ছে শুধু বারবার, এটাতে আসলে ক্লিয়ার এবং স্পষ্টতই ম্যানেজমেন্টের গাফলতি। আপনি চিন্তা করেন, হুম ওই যে পাকিস্তানে যুদ্ধ হলো ভারতে, ওই বাংলাদেশে তার কি প্রভাব? অথচ সেদিকে 150 পয়েন্ট মার্কেট ফেলে দিয়েছে, এবং মার্কেটকে আমি জানতাম কিন্তু যে যুদ্ধ 1 থেকে 1.5 দিনের বেশি স্থায়ী হবে না, এরকম যুদ্ধ আমি বহুত দেখেছি। হুম ওই 99 সাল থেকে দেখে আসছি এ ধরনের যুদ্ধ। তো যাই হোক, তো আমার ধারণা যে মার্কেট হয়তো এই 5,000 থেকে 600-এর মধ্যে, যারা 600-এর মধ্যে ঘোরাফেরা করবে 400 পয়েন্টের। আর যদি সরকার মনে করে যে না আমি মার্কেটকে নামাই দিব, সেক্ষেত্রে 3200 পর্যন্ত মার্কেটকে দেখার মানসিকতা রাখেন। মূলত একটা বেজ লাইন সাপোর্ট তাহলে আমরা কি ধরতে পারি এখন বর্তমান অবস্থানে? চার হাজার বর্তমান ছয়শো অবস্থাতে ষাট বর্তমান অবস্থাতে 4,580 একটা সাপোর্ট দেওয়া যায়, কিন্তু এই সাপোর্টটাতে কোনো বেজ নাই। এই সাপোর্টটাতে কোনো বেজ আমি দেখতে পাচ্ছি না। বেজ লাইন সাপোর্ট পাচ্ছেন, তো এই সাপোর্টটাতে কোনো বেজ নাই। হুম মার্কেট টানা 7-8 সপ্তাহ পড়েছে, 1 2 3 4 5 6 7 8 8 সপ্তাহ পড়েছে। মার্কেট 2 সপ্তাহ বাড়ছে। 10 সপ্তাহ ধরে মার্কেট টানা পতনের দিকে। এখন এই মার্কেট যদি আপনি বেজ লাইন চান, বেজ লাইন দেওয়া যায় 4,960 একটা বেজ লাইন। তারপরে 4,000, 4,570 একটা বেজ লাইন, 5,370 একটা বেজ লাইন, আর 5,200 একটা বেজ, সরি 3,200 একটা বেজ লাইন, আমি ভুল বলছি। 4,000, 3,500, 3,300 আর 3,200, এগুলো হচ্ছে বেজ লাইন। এখন যদি আপনি মার্কেটকে নামাই দেন 5,300-তে বা 5,500-তে, তাহলে পরে পুরাতন ব্যবসায়ী, বহুত ব্যবসায়ী আছে যারা মার্কেটে আর টিকে থাকতে পারবে না। এখন এখনই যে অবস্থা আমাদের 4,600 ভাঙলেই তো মানুষজনের অবস্থা খারাপ হয়ে যাবে দেখেন, কালকে আমি যেভাবে ফেলছে মার্কেট। আমি খুব বড় কোনো রেজিস্ট্যান্স দিয়েছিলাম না, আমি আপনাকে দিয়েছিলাম 4,815, তাই না? যে প্লাস মাইনাস 10। মার্কেট 4,815 পার করতে পারেনি, এবং না পারার ফলে হয়েছে কি, ওই 4,815 এখন 4,780-তে নামিয়ে গিয়েছে। মানে এই আচ্ছা সপ্তাহের জন্য মার্কেটের চ্যালেঞ্জ থাকলো 4,700, আমি একটু বাড়াই দিই 4,790, যেটা গত সপ্তাহে ছিল 4,815-20। এটা আরো কমে গেল এখন। এটা পার না করতে মানে পারলে যারা পরে
4790 দেখাচ্ছে সপ্তাহের দ্বিতীয় দিনে। হয়তো সপ্তাহ শেষ হতে হতে এটা আরো কমতে পারে। তো এই জায়গাটুকু যদি আপনি পার করতে না পারেন, তাহলে পরে মার্কেট নিয়ে আমি এখনই আপনার সাথে কিভাবে কথা বলি যে মার্কেট ভালো হবে। 4790 না হলে পারবে না। তার মানে ওই দিনকে যে 400 কোটির একটা ভলিউম হলো, সেই ভলিউমটা আসলে পজিটিভ ছিল না মনে হয়। এখন অনেকে বলতে যে মার্কেট ইয়াতে নেমে যাবে, আপনার 4900 3900-তে নেমে যাবে, নামতেই পারে। ওই বিষয়ে বেজ লাইন চাচ্ছেন, বেজ লাইন 4000, রাউন্ড 4000। তার মানে 4660, 4580, তারপরে 4000। সর্বনাশ, কি করবে মানে মাথায় আনতে পারলাম না কিছু। কালকে মার্কেটের পড়াটা কালকে মার্কেটের পড়াটা অযৌক্তিক না। ইরানের সাথে আমেরিকা যুদ্ধ হয়েছে, এরকম যুদ্ধ আমরা গত 30 বছরে কয়েকবার দেখেছি। 1991-92 সালে ইরাকের পতন দেখলাম, তারপরে লিবিয়ার পতন দেখলাম, সিরিয়ার পতন। এদের সাথে তো আমাদের কোনো বিজনেস নাই, এদের সাথে আমাদের কোনো যুদ্ধটা বিজনেস নাই, আমাদের কোনো বিজনেস। হরমুজ প্রণালী যে তেল আসে, তেলের বিষয়টা আর 10টা দেশের দেওয়া হবে, আমাদেরও তাই হবে। হয়তো সাময়িকভাবে তেলের দাম কিছুটা বাড়বে, করোনার সময় তেলের দাম অনেক পণ্যের দাম বাড়বে স্বাভাবিকভাবে, এটা তো মেনে নিতে হবে, তাই না? এটা তো মানতেই হবে। তো সবকিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে মার্কেটকে ফেলানোর জন্য একটা অজুহাত দরকার, একটা এক্সকিউজ দরকার, একটা ক্লু দরকার। সেই ক্লুতে মার্কেটকে ওরা এই জায়গাতে নিয়ে মার্কেটকে ফেলেছে। এখন যদি ইউনূস সাহেব একটা জোরে হাসি দেয়, তাও হয়তো মার্কেট পরের দিনকে পড়ে যাবে। সরকারই চাচ্ছে না যে মার্কেটকে আমরা আহামরি ভালো করবো, এবং আমি দোষও দিই না এই সরকারকে। আমি যদি ক্ষমতাতে থাকতাম আমিও তাই করতাম, যে শেয়ার মার্কেট খামাখা আমরা এই শেয়ার মার্কেট নিয়ে ভালো করেছি এরকমও কোনো নাম দিব না, আর আমরা শেয়ার মার্কেটকে খারাপ করেছি এরকম কোনো ঝুঁকি আমরা নিব না। অলরেডি খারাপ করে ফেলে দিয়েছে শেয়ার মার্কেট ইউনূস সরকার। এই গুঞ্জন মার্কেটে আছে যে শেখ হাসিনার আমলে তাও মার্কেট একটা জায়গাতে দাঁড়াইছিল, মানুষ তাও একটু আশার আলো দেখতে পাচ্ছিল, এখন সেটাও নাই। তো অনেক লোক ফোর সেলে কবলে পড়বে। মার্কেট যত নিচে নামে, মার্কেট উঠতে তত কষ্ট হবে, তত মার্কেটে ফোর সেলে পড়বে। তো অলরেডি এ ধরনের কথা প্রচলিত হয়ে গিয়েছে মার্কেটে, সুতরাং ওরা আর দায়িত্ব নিবে না। মার্কেটকে দেখেন 4580 সাপোর্টটা পায় কিনা। জাস্ট আপনার ওই যে গত দিনের যে লোটা ছিল, সেই লোটাকে আমি ধরলাম সাপোর্ট। কত তারিখের? এই 29শে মে তারিখের লোটাকে সাপোর্ট ধরলাম, 4580। তার মানে এখন 680, 100 পয়েন্ট আরো পড়ার একটা স্পেস তৈরি হলো, থাকলো আর কি আপাতত। সেটাই মাহমুদ ভাই, স্টাইল ক্রাফট স্টকটা এটা তো পড়লো না, এটা কি যেহেতু ভাইরা এখন আপনি ব্যবসা করতে পারবেন, বুঝছেন? এখন আপনি ব্যবসা করতে পারবেন, আপনি যদি এখন সুন্দর নিউজ কালেক্ট করতে পারেন। স্টাইল ক্রাফট, আপনার কাছে নিউজ থাকলে ঢুকেন। টেকনিক্যালি এই শেয়ারটাতে ঢোকার কোনো সুযোগ নাই আজকে। এই শেয়ারটা টেকনিক্যালি ঢোকার কোনো এই শেয়ারটা 64 টাকা সর্বোচ্চ যাওয়া। এই শেয়ারটা রেজিস্ট্যান্স শুরু হয়েছিল 60 টাকা থেকে, সর্বোচ্চ 64 টাকা পর্যন্ত এর রেজিস্ট্যান্স যাওয়ার জায়গা আছে। আজকে হয়তো শেয়ারটা বাড়তে পারে একটুখানি, বা নাও পারে। 64 টাকার পরে শেয়ারটা পড়ে যাওয়ার সম্ভাবনাই অধিক। তবে হ্যাঁ, যদি শেয়ারটা দাঁড়ায় যদি উপরের দিকে যায়, তাহলে 70 পার করার পর ও যখন আবার রিটেস্ট করতে আসবে, তখন আপনি এন্ট্রি দিতে পারেন। আপনার টার্গেট হবে সেক্ষেত্রে 80 টাকা। বুঝতে পারছি। তার মানে 64 পার করতে পারাটা খুব ডিফিকাল্ট হবে। যদি পার করে নিউজের থ্রু দিয়েই করতে হবে, টেকনিক্যাল হিসেবে পারার কথা না। সেক্ষেত্রে 70 পার করে যখন রিটেস্ট করে নামবে, তখন আমরা কিনবো 80 টাকা প্রফিট থেকে। আজকে কোনো অবস্থাতেই বাই করবেন না এই শেয়ার। আচ্ছা,
স্টার কাপ কালকে 60 টাকা 30 পয়সা ক্লোজ। মহোদয় ভাই, ওই যে আর একটা ইন্স্যুরেন্স বাড়তি ছিল দেখলাম, খুব ভালো, মানে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এটার অবস্থানটা কি? সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল সেন্ট্রাল ইন্স্যুরেন্স কি বাড়ছিল? সেটা সেন্ট্রাল তো কয়েকদিন ধরে সার্কিট দিচ্ছিল, 2-3টা মনে হয় সার্কিট দিছিল, না 2টা দিছিল। সেন্ট্রাল ইন্স্যুরেন্স ওই কালকে পড়ছে সেন্ট্রাল শেয়ারটা। ইন্স্যুরেন্স তো পড়ে গিয়েছে, এবং শেয়ারটা তো আমি দেখতে গতকালকে পাচ্ছি। পড়ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল 25 টাকা থেকে ফার্মা, 35 টাকা গেছে টানা। সিইএন সেন্ট্রাল, টিআর সেন্ট্রাল ফার্মা, দেখ সেন্ট্রাল ইন্স্যুরেন্স দেখছেন, আমাকে ব্লক করে দিল। সিইএন টিআরএ সেন্ট্রাল ইন্স্যুরেন্স দেখতে দিচ্ছে না যে, দাঁড়ান। সিইএন টিআরএ এলআই সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ও হ্যাঁ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স একটু পরেই কিনেন, আর একটু নামবে আচ্ছা, এই শেয়ারটা। আপনি যদি কিনতে চান তাহলে পরে 28 টাকা 80 পয়সা, 27 টাকা 40 পয়সা, এই রেটগুলা দেখতে পারেন কিনা যায় কিনা। 27 টাকা 40 থেকে 28 টাকা 80, সেক্ষেত্রে কি রেজিস্ট্যান্স কত হবে মতো ওই জায়গায় যদি আমরা কিনি সেক্ষেত্রে আবার? আমার তো এই যে আসছে সেন্ট্রাল, সেন্ট্রাল ফার্মাটা সেন্ট্রাল ইন্স্যুরেন্স দিচ্ছেই না যে আমাকে ইয়াতে, সেন্ট্রাল ইন্স্যুরেন্স। ওরে আল্লাহ, দাঁড়ান একটু দাঁড়ান, দেখি নিতে পারে কিনা। 76.81 পয়েন্ট মার্কেট ফেলছে কালকে বিনা কারণে। আমি কালকে সকালে ঘুম থেকে উঠে কেমন জানি মনে হচ্ছে দুঃস্বপ্ন দেখতেছি, কি অবস্থা মার্কেটের। আসছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আপনি কিনবেন যদি আজকে কিনতে চান, এবং যদি মনে করেন যে আমি এই শেয়ারটা কিনবো, তাহলে পরে আপনি বাই বসাবেন 29 টাকা 80 পয়সা। আচ্ছা, হুম, জি, সম্পূর্ণ বাই করেন না, কিছু টাকা রাখেন 27 টাকা 30 পয়সায় কেনার জন্য। গেল। প্রফিট টেকিং করবেন, প্রফিট টেকিং কোথায় করবেন, প্রফিট টেকিং করবেন নেক্সটে এই 40 টাকার দিকে। তবে আপনি 40 টাকা। আমার পরামর্শ হচ্ছে যে সেটা দেখে শুনে কিনেন, মার্কেট খারাপ তো, আমার মনে হয় না যে সেন্ট্রাল ফার্মা 36 টাকা পার করতে পারবে। সেন্ট্রাল ফার্মা বলছে, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স, জি। বুঝতে পারছেন, 40 টাকা পার করতে পারবে বলে মনে হয় না। 36 টাকা, 36 টাকা পার করলে 40 টাকা, 36 টাকা ভালো ডাইনামিক রেজিস্ট্যান্স 36 থাকলো। টাকা পার করতে পারলে 40 টাকা 41 টাকা পাবেন হয়তো। ম্যাক্সিমাম সর্বোচ্চ কতটুকু পাবেন সেটা বলার চেষ্টা করি, কেন খাওয়া এটা ভালো হবে। ম্যাক্সিমাম সর্বোচ্চ আপনি সেটাতে 50 টাকা আপনার টার্গেট, যদি এগুলা পার করতে পারে আর কি। 36 আর 40, জি। আর একটা স্টক বেশ ভালো পার্টি আছে, মুভমেন্ট ভালো বোঝা যাচ্ছে, শেয়ারটা পড়তেও পারতেছে না, সেটা হচ্ছে এশিয়াটিক ল্যাব। এই শেয়ারটার কথা ছিল আমাদের 34 থেকে 35 টাকা পর্যন্ত আসবে, কিন্তু না এসে সেটা একটা সার্কিট দিছিল আবার 39 টাকা, সার্কিট ধরে রাখতে পারিনি। এই শেয়ারটাও ভালো লাগতেছে। এশিয়াটেক ল্যাবে আশা ভাই ওই যে 37 টাকা 36 টাকার রেজিস্ট্যান্স ছিল, আমি আপনাকে বলেছি ওই রেজিস্ট্যান্সে বাড়ি খাইছে, বুঝতে পারছেন। জি, আপনাকে বলা ছিল না এই জি। রেজিস্ট্যান্সটা 37 টাকা। 37 টাকা থেকে 38 টাকা 20 পয়সা লোকাল রেজিস্ট্যান্স, জি। জি, ওই রেজিস্ট্যান্সে বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার পরে ও কুপোকাত, এখন ও যদি ঘুরে আবার 34 টাকা 50 পয়সার নিচে নামে যায় তাহলে পরে খারাপ আছে খবর, বুঝতে পারছেন। 34 টাকা 50 টাকা 35 টাকা 20, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। সুতরাং 42 টাকা হচ্ছে সর্বোচ্চ আপাতত টার্গেট, 42 পার করলে আমরা তখন শেয়ারটাকে 53-তে নিয়ে যাব। তো আমার হিসাবে আপনি দেখেন কত কমে কিনতে পারে। তারপর একটা রেট মহোদয়, ওই 34-50 ভাঙে কিনা আজকে সেটা খেয়াল করবো, যদি ভাঙে সেক্ষেত্রে সাপোর্টটা কত হবে? 34-50 ভাঙলে পরে আপনি তখন শেয়ারটা কিনবেন 33 টাকার দিকে এসে কিনেন, 33 টাকা মানে
33 টাকা দিকে কিনবেন, হ্যাঁ কিনে 32 টাকা 58 থেকে 33 টাকা না, তখন কিনেন। 34 টাকা আজকে মনে হয় 58। একবার নামবে শেয়ারটা, আপনি যদি কিনতে চান তাহলে পরে 34 টাকাতে বসায় রাখেন, স্টপ লস দিয়ে 32 টাকা 40 পয়সা। যদি কিনতে চান তাহলে আজকে শেয়ারটা কিনতে হবে, আপনাকে ঝুঁকি নিয়ে কিনতে হবে। 32 টাকা 40 পয়সা, ওকে। কতগুলা ভালো নিউজ মার্কেটে মিউচুয়াল ফান্ডের জন্য এসছে, মিউচুয়াল ফান্ড আকৃষ্ট করার জন্য মিউচুয়াল ফান্ড, তারপরও মার্কেটে পাচ্ছে না। তারপর কালকে আরেকটা নিউজ দিছে আপনার, যে কালো টাকা সাদা করার যে সুযোগটা ছিল সেটাকে উইথড্র করলো ফ্ল্যাটের, মানে এই টাকাগুলো তো আসলে বিনিয়োগে চলে যেত ফ্ল্যাটে, এইটা আবার বন্ধ করে দিল, তাও তো পারতেছে না। যাক, আল্লাহ ভরসা, দেখা যাক। তো ঠিক আছে, আসলে সালাম জি আলাইকুম। মোহাম্মদ ভাই, জি আসসালামু আলাইকুম।